একটা পুলিশ দৌড়ে এসে আমার এখানে ঠেকিয়ে গুলি করার সাথে সাথে আমার হাতের যে হাড্ডি এবং সকল নার্ভ একেবারে ছিঁড়ে হাড্ডিগুলো একবারে গুঁড়া চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পর্দায় যাদের দেখছেন তারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাত হারিয়েছেন, এরপর কাটিয়েছেন নিদারুণ কষ্টের জীবন, হারিয়েছেন লালিত স্বপ্ন। জীবন কাটছে ভবিষ্যতের শঙ্কায়। এক হাত না থাকার কি যে কষ্ট তা হারে হারে টের পাচ্ছেন এসব তরুণ। তরুণদের দীর্ঘদিনের কষ্ট লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের একমাত্র রোবোটিক হাত উৎপাদনকারী প্রতিষ্ঠান রোবোলাইফ টেকনোলজিস। বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে 5 জনের হাতে তুলে দেওয়া হয় রোবোটিক হাত। রোবোটিক হাত পেয়ে উচ্ছ্বসিত এসব তরুণ বলছেন, দেশের জন্য আত্মত্যাগের কাছে এমন কষ্ট কিছুই না। জানিয়েছেন রোবোটিক হাত তাদের হাত না থাকার কষ্ট অনেকটাই লাঘব করবে। সরকার পতন হওয়ার একদিন আগে আমরা জিসির মোড় গেছিলাম চট্টগ্রাম। তো ওখানে আমাদেরকে যুবলীগের নেতারা প্রথমে বাধাও দিছে, মারছে। তো গুল্লি মারার পর গুল্লি করতেছে, আর ওরা আমরা কি করছে ছাদে উঠে গেছে একটা, ওখানে উঠি ওরা আমাদেরকে হাত কোবাই ফেল দিয়েছে, আরেকজনকে মারি ফেলছে। হাত পেয়ে অনেক ভালো লাগতেছে এখন, আগের থেকেও। আগে তো হাত ছিল না, এখন তাও ওই অনুভূতিটা হচ্ছে না, একটা হাত আছে। এখন ওনারা আমাদের একটু সহযোগিতা করছে, দেখি নিজের কাজটা নিজে করতে পারি তো এইটুকু কিছু করা যাইবে, মানে টুকটাক কিছু মানে সামথিং কিছু জিনিস কাজ করা যাইব। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। মানে খুবই ধন্যবাদ যে এরকম আর কি জিনিসটা পেয়ে আন্দোলনে যাওয়ার আগ পর্যন্ত বা গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মানে যেরকম সুস্থভাবে আমাদের ফ্যামিলিটা চলতো, তো সেরকমভাবে একটু চলছে, তার যে ডাউন চলছে আর কি। এখন পর্যন্ত প্রায় 60 জনের বেশি মানুষকে রোবোটিক হাত সংযোজন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া এবং ভারতসহ 4টি দেশে এই রোবোটিক হাত ডেমো প্রোডাক্ট হিসেবে রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। এই কাজের জন্য বিশ্বের শীর্ষ 10 তরুণ রোবট গবেষকের তালিকায় জায়গা করে নিয়েছেন রোবোলাইফ টেকনোলজিসের ফাউন্ডার জয় বড়ুয়া লাভলু। আমরা অনেকটা খোঁজ খবর নেওয়ার পরে আমরা জানতে পারি যে টোটাল 6 জন কিন্তু আন্দোলনে হাত দিয়েছে। এর মধ্যে 5 জনকে কিন্তু আমরা সরাসরি হ্যান্ডগুলো ইতিমধ্যে প্রদান করে দিচ্ছি। তো এখানের মধ্যে আমরা 2 ধরনের আসলে হাত ওনাদেরকে প্রদান করছি, একটা হলো গিয়ে ব্রেন কন্ট্রোল আর একটা হলো গিয়ে অটো কন্ট্রোল। ফর এক্সাম্পল আমি একজনকে ব্রেন কন্ট্রোল হাত দিলাম, সেটা নাইম যে ছিল ওনাকে আমরা ব্রেন কন্ট্রোল হাতটা দিই। ফর এক্সাম্পল এটা যদি দেখাই, এটা নাইমের হাতটার সেম একটা কপি, এটা কিন্তু ব্রেন কন্ট্রোল হাত। ফর এক্সাম্পল যার হাত থাকবে না তিনি এই ব্রেন কন্ট্রোলের প্যাডগুলোর মাধ্যমে অটোমেটিক্যালি কিন্তু এটা ইউজ করবে। তো এখানে যাদের এলবোর উপর থেকে থাকবে না তারা কিন্তু অটো কন্ট্রোল হাত ইউজ করবে, মানে ম্যানুয়াল কন্ট্রোল। এখানে তাদের কন্ট্রোলিং সিস্টেমটা থাকবে, ওটা দিয়ে ওনারা এভাবে আসলে ইউজ করবেন। ওনাদের হলকে লেভেল 3 হাত, যেহেতু এলবোর উপর থেকে যাদের নাই তারা হলকে লেভেল 3 হাত ইউজ করবে, অটো কন্ট্রোল ইউজ করবে। আর যাদের এলবোর নিচ থেকে হাত থাকবে না তারা ইউজ করবে ব্রেন কন্ট্রোল হাত। তারা হলো গিয়ে আপনার ব্রেন কন্ট্রোলের মাধ্যমে এই রোবটটা এই হাতটার মতো করে ইউজ করতে পারবে। আমাদের এই হাতের সর্বোচ্চ লিমিটেশন আছে একটা, সেটা হলো কি 1 কেজি লিমিটেড একটা ওজনের যেই কোনো বস্তু এটা আসলে ক্যাচ করতে পারে আর কি। আর যদি 1 কেজির বেশি হয়, যেহেতু আমাদের এটা একটা ম্যাটেরিয়াল, ওটার ধরার যে ক্ষমতাটা ওইটা আসলে আমাদের লিমিটেশনে দেওয়া আছে 1 কেজি মতো। যদি এর বেশি হয় কোনো কারণে এটা একটু কষ্ট হবে, বাট ওইটাও ধরতে পারবে। ভারতের একটা অ্যানালিটিক্স ইনসাইট বিশ্বের 10 জন তরুণ রোবট গবেষকদের জায়গায় আসলে আমার নামটা ওনারা সংযুক্ত করেছিল আর কি। কিছুদিন আগে এটা 2 নম্বরে ছিল, রিসেন্টলি এটা মনে হয় আবার 4 নম্বর আসছে, এখন আবার দেখলাম যে আবার 3 নম্বরে আসছে। এটা আসলে আপ ডাউন হইতে থাকে আর কি। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হাফিজ ভাইটি তার এই হাতটি হারিয়ে ফেলেন। এরপরে দুঃখ, কষ্ট এবং অনেক দুর্দশার পরে সবশেষ এই রোবোটিক হাতটি পেয়েছেন, যার মাধ্যমে তার আগের যে হাত হারানোর কষ্ট, সেই কষ্টটা কিছুটা লাঘব হবে বলে মনে করছেন এই ভাইটি। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।